আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অল টেক চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মিশন ই সম্পর্কে। ঠিক আছে, অনেকে এই মিশন ই এর ভিতরে আপনারা অনেকে অনেক রকমের ভুল করছেন। ঠিক আছে, অনেকে হয়তো আপনারা ইমেল ভুল করছেন, মানে সাতোশি অ্যাপের ভিতরে যে ইমেলটা দিয়ে আপনারা সাতোশি অ্যাপটা ক্রিয়েট করেছিলেন, মাইনিং করেছেন যেই ইমেলের মাধ্যমে, সেই ইমেলটা না দিয়ে আপনারা অন্য একটা ইমেল দিয়ে দিয়েছেন, অথবা কেউ ইমেলের ভিতরে কোনো একটা সংখ্যা অথবা বানান ভুল করছেন। ঠিক আছে, তারপরে আবার অনেকে কান্ট্রির এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জায়গায় অন্য একটা দেশের কান্ট্রি সিলেক্ট করে দিয়েছেন ভুলবশত, যেমন ইন্দোনেশিয়া কিংবা অন্যান্য কান্ট্রি সিলেক্ট করে দিয়েছেন যেটা আপনার সাতোশি অ্যাপের সাথে মিল নেই। ঠিক আছে, তো এইটা যদি মিল না থাকে বা এই মিশন ইতে যদি কোনো রকম প্রবলেম করে থাকেন, তাহলে কি আপনারা পেমেন্ট পাবেন কিনা এটা আগে বলবো, দেন এটার সলিউশনটা আমি আপনাদেরকে বলে দেব। ওকে, তো দেখেন, প্রথম কথা হচ্ছে আমরা সাতোশি অ্যাপের ভিতরে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, মূলত সেই জিমেলটাই আমাদের এই মিশন ই এর ভিতরে দিতে হবে। ওকে, আর যে কান্ট্রি আমরা দিয়েছিলাম সাতোশি অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, যারা ইন্ডিয়ান আছেন তারা ইন্ডিয়া সিলেক্ট করবেন এখানে, আর যারা বাংলাদেশি তারা বাংলাদেশ সিলেক্ট করবেন। ওকে, তো টোটাল কথা হচ্ছে যে এখানে মিশন ইটা দেওয়ার যে মূল উদ্দেশ্য সেটা হলো আপনাদের সাতোশি অ্যাপের জিমেল এবং কি সেটার কান্ট্রি রিজন, এই দুইটা এই ওইএক্স অ্যাপের ভিতরে এসে মিশন ইতে সাবমিট করার মূল কারণ হচ্ছে সেই, তাহলে এটা এটা মানে এই ওইএক্স অ্যাপটা আপনার সাতোশি অ্যাপের সাথে একটা ভেরিফাই হয়ে যাবে, মানে কানেক্টেড হয়ে যাবে। সেইখানে যে টোকেনগুলো, সেই টোকেনগুলো এখানে শো করবে, এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখন যে কথাটা হচ্ছে যারা ভুল করছেন তারা কি পেমেন্ট পাবেন কিনা, দেখেন এইখানে যদি আপনারা কান্ট্রি রিজনটা আর এই জিমেলটা কোন রকম ভুল করে থাকেন, তাহলে আসলে পেমেন্টটা না পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। ওকে, দেখা যাচ্ছে যে 95% আপনার পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা বেশি, বাট বিস্তারিত তারা কোথাও কিন্তু উল্লেখ করে নেই এখনো এই বিষয়টা নিয়ে। বাট এটা হয়তো বা তাদের উল্লেখ করার প্রয়োজনও পড়ে নেই, কেননা এটা স্বাভাবিক বিষয় যে আপনারা সাতোশি অ্যাপের ভিতরে যেই জিমেল এবং কি কান্ট্রি রিজন সেটাই এখানে দিতে হবে, আর এটা সবার জানার কথা। তারপরও অনেকে ভুল করে ফেলছেন। ঠিক আছে, তো এটা আসলে আমাদের সমাধান করা উচিত যারা ভুল করে ফেলছেন। ঠিক আছে, এটা সমাধান না হলে দেখা যায় আমাদের পেমেন্ট পেতে বিরাট বড় একটা অসুবিধা হতে পারে। ওকে, তো এখন আসেন যে কিভাবে আপনারা এটার সমাধান করবেন যদি কেউ ভুল করে থাকেন, আর যারা সঠিক দিয়েছেন তাদের জন্য তার কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো দেখেন এটা সমাধান করার প্রসেসটা হচ্ছে, সর্বপ্রথম বলি, আপনারা জানেন এই ওইএক্স অ্যাপের ভিতরে যখন আমরা অ্যাকাউন্ট খুলি, অনেকে কিন্তু, আমি দেখাচ্ছি একটু লগ আউট করে আপনাদেরকে তাহলে সুবিধা হবে। অনেকে যখন এই অ্যাপটাকে ডাউনলোড করেন তখন ফার্স্ট কিন্তু আপনার এই যে সাইন আপ, অনেকে এই সাইন আপে ক্লিক করে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। আবার অনেকে ইম্পোর্টে ক্লিক করে মেটামাক্স থেকে প্রাইভেট কি দিয়ে ইম্পোর্ট করে নিছেন। তো এখন দেখেন আমাদেরকে এই তাদের ওই এক যে কোম্পানি তারা নিজেরাও বলছে যে আমাদেরকে ইমপ্রুভ করার জন্য, ওকে, আমাদের মেটামাক্সের থেকে মেটামাক্সের প্রাইভেট কিটাকে এখানে ইম্পোর্ট করার জন্য তারাই বলছে। ওকে, তো ইম্পোর্ট করার আমাদের প্রয়োজন, যারা ইম্পোর্ট করার নেই কিভাবে করবেন ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। ঠিক আছে, আচ্ছা, ইম্পোর্ট না করলেও পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখেন যারা ইমপ্রুভ করছেন, মানে মেটামাক্স থেকে প্রাইভেট কি নিয়ে সরাসরি ইম্পোর্টে গিয়ে যারা মেটামাক্সের প্রাইভেট কি দিয়ে অ্যাড হয়েছেন ওই এক অ্যাপের ভিতরে, দেন আপনারা মিশন কমপ্লিট করছেন, তারপর ভুল করছেন মিশন ইতে আপনারা কান্ট্রি রিজন কিংবা জিমেল ভুল করছেন, তো তাদের ক্ষেত্রে আপনাদের ওই এক্স অ্যাপটাকে আনইনস্টল করতে হবে, প্লাস মেটামাক্সটাকেও আপনাদের আনইনস্টল করতে হবে, সেই মেটামাক্স দেওয়ার হবে না। ওকে, মানে আপনারা অনেকে ভাবেন না যে ওই এক্স অ্যাপের ভিতরে ভুল করছে, হয়তো বা ওই এক্স অ্যাপটাকে আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে আবার মিশনগুলো কমপ্লিট করার সুযোগ পাবো। দেখা যাচ্ছে আপনারা আবার যখন মেটামাক্সের প্রাইভেট কি দিয়ে এখানে আবার ইনপুট করতেছেন, দেখা যাচ্ছে যে নতুন করে আসতেছে না, আগের যে কমপ্লিট করা মিশনগুলো ছিল সেইগুলোই আসতেছে। ঠিক আছে, তো এরকমটা আসার কারণ হচ্ছে যে আপনি তো মেটামাক্সের প্রাইভেট কি দিয়ে এখানে ইনপুট করছেন, তো সেই প্রাইভেট কি আপনি যদি আবার আনইনস্টল করেন আপনার ওই এক্স অ্যাপটাকে, আনইনস্টল করার পর দেন যদি আবারও সেম সেই মেটামাক্স থেকে প্রাইভেট কিটা দিয়ে ইম্পোর্ট করেন এখানে, তাহলে কিন্তু আপনাদের সেই আগের ওয়ালেটটাই চলে আসবে ওই এক্স অ্যাপের। সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে, এখন আপনাদের করণীয় হলো আপনাদের ওই এক্স অ্যাপটাকে আনইনস্টল করে ফেলতে হবে, এবং কি আপনাদের আগের যে মেটামাক্স থেকে প্রাইভেট কি দিয়ে আপনারা ওই এক্স এর ভিতরে ইনপুট করে তারপরে আপনারা মিশন কমপ্লিট করেছেন বা ভুল করেছেন মিশন কমপ্লিট করতে গিয়ে, তাদের মেটামাক্সটাকেও কিন্তু আনইনস্টল করে ফেলতে হবে, মানে মেটামাক্সও নতুন করে খুলতে হবে, সেখানে আবার নতুন করে কোর ব্লক চেন, তারপর লং টেস্ট নেট বা
OEX এর যে কন্ট্যাক্ট অ্যাড্রেস সব কিছু সেট করে দেন আবার পুনরায় সেই নতুন মেটামাক্সের প্রাইভেট কি দিয়ে ইম্পোর্ট করে দেন নতুন করে আপনারা মিশন কমপ্লিট করার অপশন পাবেন। তখন আপনাদের আবারও মিশনগুলো কমপ্লিট করে নিতে হবে। সব কয়টা মিশন কমপ্লিট না হলেও মিশন ইটা, ঠিক আছে, মিশন ইটা সবারই কমপ্লিট করা প্রয়োজন। বাকি মিশনগুলো কমপ্লিট করা নিয়ে আমাদের কোনো পেমেন্ট পাওয়া বা না পাওয়ার কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু মিশন ইটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। মিশন ইটা সবাই কমপ্লিট করে ফেলবেন। আর যারা সাইন আপের মাধ্যমে কমপ্লিট করছিলেন মিশন কিংবা মিশন আরো বাকি যে মিশনগুলো আছে, সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কমপ্লিট করছেন, তাদের তো এমনি তো ইনপুট করতেই হবে মেটামাক্স থেকে। তারা হয়তো বা ফার্স্টে ভুল করে ফেলছেন সাইন আপে ক্লিক করে, ঠিক আছে। তো যারা সাইন আপে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট খুলছেন, তাদের একটু প্যারাটা কমে যাবে কোন দিক দিয়ে, আপনারা জাস্ট সাতোশি OEX অ্যাপটাকে ডিলিট করে দেবেন। সরি, সাতোশি না, OEX যে অ্যাপটা, এটা ডিলিট করে দেবেন, ঠিক আছে। এটা ডিলিট করে নতুন করে আবার ইনস্টল করার পর তারপর আপনারা সাইন আপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। আপনাদের মেটামাক্স থেকে প্রাইভেট কি, যারা পূর্বে মেটামাক্স থেকে প্রাইভেট কি দিয়ে ইম্পোর্ট করেন নাই, তারা এখন যদি মেটামাক্স প্রাইভেট কি দিয়ে যে ইম্পোর্টে ক্লিক করে যদি এখানে প্রাইভেট কিটা দিয়ে নেক্সট করে দেন, তারপর পাসওয়ার্ড দিয়ে দেবেন 6 সংখ্যার 2বার করে, দেন কিন্তু আপনাদের নতুন করে ওয়ালেট শো করবে OEX অ্যাপের ভিতরে। নতুন করে আবার আপনি কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। এই মিশনগুলো, মিশন ইটা সবাই একটু ভালোভাবে ফলো করবেন। আর মিশন ইতে ভুল করা যাবে না, ওকে। মিশন ইটা আপনারা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। যেই জিমেল দিয়ে সাতোশি অ্যাপ ক্রিয়েট করেছিলেন সেই জিমেলটা দিবেন। আর সাতোশি অ্যাপ ক্রিয়েট করার সময় যে কান্ট্রি সিলেক্ট করেছিলেন সেই কান্ট্রিটাই সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আশা করি বিস্তারিত আপনারা আমার এই কথা শুনে বুঝে নিছেন, ওকে। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এইটাই আপনাদেরকে জানানো ছিল। আর তাছাড়া এখানে দেখেন, আমরা যারা অলরেডি ওয়ালেট সাবমিট করছি, একদম সবকিছু সঠিকভাবে করার পর সাতোশি অ্যাপের ভিতরে ওয়ালেট সাবমিট করছি, তাদের কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন, আমি দেখাই, এই যে OEX এর ভিতরে যদি ঢুকি, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ব্লু টিক মার্ক চলে আসবে, ওকে। এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, তিনোটাই কিন্তু আমার এই যে টিক মার্ক দেওয়া আছে গ্রিন কালারের, ওকে। তো এই টিক মার্কটা কিন্তু থাকলে বুঝে নেবেন আপনাদের ওয়ালেটটা সঠিকভাবে বাইন্ড করা হয়েছে, ঠিক আছে। তো এইটা কিভাবে বুঝবেন, কি করতে হবে না করতে হবে, বা আপনার শো না করলে এই গ্রিন টিক মার্ক না থাকলে যদি হলুদ থাকতে পারে, এটা নিয়ে কিন্তু A to Z একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তাছাড়া আমি সবসময় আমার প্রত্যেকটা আপডেট আমার টেলিগ্রাম চ্যানেল এবং কি ফেসবুক পেজেও শেয়ার করে থাকি, আপনারা চাইলে সেইগুলোকেও ফলো করে রাখতে পারেন। ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্কও দেওয়া থাকবে। তো আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।